স্বল্প সময়ে গ্রাহকের ভালোবাসা আর সন্তুষ্টিতে প্রতিষ্ঠার 1 বছর পার করে ব্যাপক পরিচিতি পাওয়া খুলনার সেই স্বাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। স্বাদ এবং সাধ্যের মধ্যে নামিদামি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে নিম্ন থেকে উচ্চবিত্ত সমাজের সব শ্রেণীর পেশার মানুষের মাঝে স্বল্প মূল্যে মানসম্মত বিরিয়ানির চাহিদা পূরণে খুলনার আসল সেই স্বাদের কর্ণধার মোহাম্মদ মেহেদী হাসান শাওন জানান, আমি মোহাম্মদ মেহেদী হাসান শাওন। আমি বর্তমানে আপনার সেই স্বাদের টুটপাড়া কবরখানা ব্রাঞ্চ, নিরালা মোড়ের নিরালা ব্রাঞ্চ এবং সোনাডাঙ্গা ইয়ামা শোরুমের পাশে সোনাডাঙ্গা ব্রাঞ্চ, এই 3টা ব্রাঞ্চ আমি চালাচ্ছি। এবং আপনারা আমাকে খুব একটা দেখেন না অন ক্যামেরায়, কারণ আমি ক্যামেরার সামনে খুব একটা আসি না। আমার বন্ধু লিমন আছে, ওই সবসময় ক্যামেরার সামনে থাকে। তো আমাদের সেই স্বাদ নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলতেছে, অনেক দ্বিধাদ্বন্দ্ব কাস্টমারদের মধ্যে। আমাদের পেজ থেকে অলরেডি আমরা একটা ভিডিও এই বিষয়ে আমরা দিয়েছি যে আসলে আসল সেই স্বাদ কোনটা, এইটা আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন। আমি বলবো যে টুটপাড়া কবরখানার মোড় যে শাখাটা, ওইটাই কিন্তু আমাদের শুরু ছিল, একদমই শুরু ছিল টুটপাড়া কবরখানা মোড় থেকেই। তারপরের থেকেই আমাদের যে দ্বিতীয় শাখা ছিল পারাউজের মোড়, এটা আমরা নিয়েছিলাম। এবং আমরা কিন্তু টুটপাড়া কবরখানার মোড় আমি একা শুরু করিনি, আমি কখনোই বলিনি। কোনো ভিডিওতে আপনারা দেখতে পারবেন না যে আমি বলছি যে সেই স্বাদের মালিক আমি একা, এই ধরনের কিছু। আমরা 2 বন্ধু শুরু করছিলাম, আমরা 2জন ছিলাম পার্টনার, এবং সাথে আমাদের হেল্পহ্যান্ড হিসেবে আমাদের কিছু বন্ধুবান্ধব, বড় ভাই এবং ছোট ভাই, তারা আমাদের সাথে ছিল। তা ওইখান থেকে যখন আমি প্রথম এই সেই স্বাদের খাবারটা আমি নিজে রান্না করি, 4-5 দিন বা 1 সপ্তাহের মাথায় যখন দেখি যে খাবারটা খুব বেশি ভাইরাল হয়ে গেছে, অনেক চাপ পড়তেছে, তখন আমি যেভাবে রান্নাটা শিখছি যার কাছ থেকে, আমি তাকে নিয়ে আসি এবং সে তারপর থেকেই সে রান্নার কাজটা সে করতে থাকে। এবং এখন পর্যন্ত আমাদের এই 3টা শাখায় সেই খাবার রান্না করতেছে বাবুর্চি মোহাম্মদ আলমগীর, সে এখন পর্যন্ত আমার সাথেই আছে। তো টুটপাড়া কবরখানা মোড় থেকে ভালো একটা সাড়া পাওয়ার পরেই কিন্তু আমরা পারাউজের মোড়ের দ্বিতীয় শাখাটা নেই। এবং ঠিক 8 থেকে 9 মাসের মাথায় যখন আমার বন্ধুর সাথে খুব একটা ভালো আমার বন্ডিং হচ্ছিল না, সেই সময় আমরা একটা সমঝোতার মাধ্যমে আমরা প্রতিষ্ঠানটা ডিভাইডেড করে ফেলি। এবং সেইখানে একটা সুষ্ঠু সমাধান হয় এইভাবে যে সে চাইলে সে পারাউজের মোড়েরটা নেয় এবং আমি টুটপাড়া কবরখানার মোড়েরটা নেই। এবং সেইখানে কথা হয়েছিল যে সে চাইলেও সে 10টা শাখা করতে পারবে, তার ইচ্ছা এটা, এবং আমি চাইলেও এটা করতে পারবো, এই নিয়ে কোনো দ্বিতীয় কথা হবে না। এইভাবেই আমাদের সমঝোতাটা হয়। সেই সাথে যারা গ্রাহক আছে, আমি তাদেরকে বলবো যে আপনারা শুরু থেকে খাবারের যে স্বাদটা আপনারা টুটপাড়া কবরখানার মোড় থেকে যেটা পাইছেন, ইনশাল্লাহ আশা করি আমাদের এই 3টা শাখা আসলে পাবেন। আপনারা কোনো রকম বিভ্রান্তিতে না পড়ে আপনারা আসেন, আমাদের খাবারটা খেয়ে দেখুন। যদি ভালো না লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আগুন পানির কাজ, কম বেশি ঝামেলা হইতেই পারে। আমি বলবো যে 100 দিনে যে একই রকম হবে এরকম কিছু না, ভুল ত্রুটি আমাদেরও হইতে পারে। সেটা আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সেটা সমাধানও করার চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন, এটাই আপনাদের কাছ থেকে কামনা করব। আমি যখন টুটপাড়া কবরখানার মোড়ে শাখাটা পাই, আলহামদুলিল্লাহ টুটপাড়া কবরখানার মোড়ে এখন পর্যন্ত এই 3টা প্রতিষ্ঠানের ভিতরে সবথেকে বেশি সেল। এবং আমি যদি ওই সময় শুধু আমার একার কথাই চিন্তা করতাম, আমি কিন্তু ওই একটা শাখা নিয়ে আমি চালাইলে আমি খুব স্বাচ্ছন্দ্যে আমার জীবন যাপন করতে পারতাম। কিন্তু আমি ওইটা চিন্তা এই জন্যই করতে পারিনি, যখন আমি ডিভাইডেড হয়ে আলাদা হয়ে যখন আমি চলে আসি টুটপাড়া কবরখানার শাখাটা নিয়ে, তখন আমার যত বন্ধুবান্ধব ছিল সবাই আমার সাথে সাথে চলে আসে। এবং প্রায় 20-25 জন, কিন্তু ওই শাখায় লোক লাগে সর্বোচ্চ 4 থেকে 5 জন। তা তাদের কি হবে, হঠাৎ তারা একদম কর্মসংস্থান শূন্য হয়ে পড়ে। তাদের কথা মাথায় রেখে আমি এই বাকি 2টা শাখার করার উদ্যোগ নেই এবং এই শাখা 2টা আমি করি। এবং তাদেরকে পার্ট বাই পার্ট আমি এটা ভাগ করে দিচ্ছি। তারা সবাই আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিচ্ছে তাদের জায়গা থেকে। আমি তাদের প্রতি খুশি যে তারা যেভাবে চলে আসছিল, আমি তাদের জন্য আল্লাহ পাক আমার মাধ্যমে একটা ব্যবস্থা করে দিছে এবং তারাও আমাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। আমি তাদের প্রতি খুবই খুশি। গ্রাহকের আস্থা আর সন্তুষ্টি অর্জনে শুরু থেকেই সেই স্বাদ খাবারের সঠিক মান বজায় রাখায় দিনে দিনে বাড়ছে সেই স্বাদের বিক্রি, যে কারণে এখনো পর্যন্ত 3টি শাখায় অন্তত
45 জনের কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সেই স্বাদের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান শাওন। আমার বাবুর্চি সহ প্রায় 40 থেকে 45 জন আছে, এবং 40 থেকে 45 জন মানে প্রায় 150 মানুষ চলে, 40 থেকে 45টা পরিবার। আমি চাই এই 150 মানুষ যেন একটা সময় আরো 400-500 মানুষে পরিণত হতে পারে, সেই সাথে মাধ্যমে যেন 400-500 মানুষ বা আরো 100-200 পরিবার চলতে পারে। সেই চেষ্টাটা আমি সেই সাথে আরো সামনের দিকে আগায় নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। যে কোনো বিয়ে, জন্মদিন, গায়ে হলুদ, মিলাদ কিংবা দোয়া মাহফিল সহ পারিবারিক বা সামাজিক অথবা ঘরোয়া পরিবেশে সেই স্বাদের বিরিয়ানি পরিবেশনে প্রতিদিন সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত সেই স্বাদের টুটপাড়া কবরখানা শাখা, নিরালা মোড় শাখা ও সোনাডাঙ্গা ইয়ামাহা শোরুমের পাশের শাখাটিতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে চিকেন আর বিফের পাশাপাশি চাইনিজ আইটেম রয়েছে শুধুমাত্র সোনাডাঙ্গা শাখাটিতেই, যা ভোজন রসিক মানুষের আস্থা অর্জনে সেই স্বাদের বিরিয়ানি আইটেমের মতোই স্বল্প সময়ে গ্রাহকের সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সার্বিক দায়িত্বে আমি সেই সাথে লিমন বলতেছি। আমি সেই সাথে দীর্ঘ 8-9 মাস ধরেই আছি। আপনারা অনেকে আমাকে পার হাউসে দেখছেন, এখন দেখতেছেন টুটপাড়া, নিরালা, সোনারাঙ্গা ইয়ামা শোরুমের পাশে এই শোরুমে। আসলে সবাই এটা নিয়ে অনেক কাদা ছড়াছড়ি চলতেছে। সবাইকে একটাই কথাই বলবো, যদি অরিজিনাল সেই স্বাদের স্বাদ যদি নিতে চান তাহলে আমাদের টুটপাড়া শাখায় কবরখানা, নিরালা, সোনারাঙ্গা ইয়ামা শোরুমের পাশে আসতে হবে। কারণ আজকেরা যে ভাই বেরাদার, বন্ধু বান্ধব, কেউ আছে বড় ভাই, কেউ আছে ছোট ভাই, সবাই যাতে একত্র ভাবে সেই স্বাদকে যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এটা শুধুমাত্রই সেই স্বাদ আপনাদের, সেই স্বাদ আমাদের না। আপনাদের ভালোবাসার কারণে কিন্তু সেই স্বাদ খুলনার ভিতরে বিশাল বড় হয়ে গেছে। তাই বলবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা এইভাবে সারা জীবনে আমরা থাকতে পারি। ডিভাইডে অনেক ভালো আসছে, ভালো করতেছে। ইভেন খাবারের তেমন কোনো আমরা খারাপ কোনো রিভিউ পাচ্ছি না। আর যদি যেটা যে মানুষ আমরা প্রবলেম যদি পাই, সেক্ষেত্রে যদি কাস্টমার বলে, কাউন্টারে যদি এসে বলে, সেটা আমরা অবশ্যই রিকভারি করে দিই। তো আলহামদুলিল্লাহ, সেই স্বাদের পক্ষে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর সেই স্বাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম।